রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা হচ্ছে যারা আর কি ওই পরিযায়ী শ্রমিক তাদেরকে আর কি ওই মানে বছরে 1 বছরের জন্য 5,000 টাকা দেওয়া হবে। তো সেটা আমার একটু কেমন কেমন একটু সন্দেহ সন্দেহ লাগলো। কেন বলছি আমি বলছি না, নিন্দুকেরা বলছে যে ঠিক ওই একই ভাষণের আগে মানে একই বক্তব্য এর আগে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছিলেন একবার একটু আমি দেখে নিই, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি আরও। তো দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন। দাঁড়ান, आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए 1 लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं, लागू कर रहे हैं। आज से प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही 15 अगस्त को लागू हो रही है। ये आपके लिए बहुत खुशखबरी है। इस योजना के तहत निजी क्षेत्र में पहली नौकरी पाने वाले नौजवान को, बेटे बेटी को 15,000 रुपया सरकार की तरफ से दिए जाएंगे। তো আপনারা শুনলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন, যে নতুন একটা প্রজেক্ট আসছে, নতুন একটা স্কিম আসছে সমস্ত যুব সমাজের জন্য, সে ছেলে হোক মেয়ে হোক। তখন ছেলে হোক মেয়ে হোক, তারা যখন চাকরি পাবে তখন তাদেরকে 15,000 টাকা উপহার দেওয়া হবে। উপহার মানে ধরুন আপনার বাড়িতে বলা হয় না, আপনার ছেলেকেও বলে থাকেন বা ছেলেদেরকে অনেক সময় বলা হয়ে থাকে যে মাধ্যমিক পাস কর, তবে তোকে ভালো একটা গিফট দেবো বা মোবাইল দেবো। ঠিক সেরকমই একটা মানে প্রজেক্ট আসছে কেন্দ্রের তরফ থেকে। তো তারপরে আমি দেখছি এই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বক্তব্য রাখলেন একটু শুনে নিই, এবং আরও কিছু প্রশ্ন করতে চাই। আপনারাও শুনবেন, জানবেন এবং আপনারাও গিয়ে প্রশ্নটা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কী বললেন। আমি একটু শুনে নিই, আপনারাও একটু শুনুন। আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে। পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। তো বন্ধুরা আপনারা শুনলেন, দেখুন নিন্দুকেরা যেটা বলছে সেটা ঠিকই বলছে মনে হচ্ছে না? না, নিন্দুকেরা বলছে এটা কপি পেস্ট মানে ওই কেন্দ্রের কপি পেস্ট ঠিক করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। একদম আমার কাছে তাই মনে হলো, পুরো একদম কপি পেস্ট। কিন্তু তিনি যেটা শুরু করলেন যেটা আমি বুঝতে পারলাম না, যে ভাই আমার সময় নেই, আমার সময় অন্য কাউকে দেয়া আছে, তো আমার একটু তাড়াতাড়ি আছে। তারপর তিনি যেভাবে বলতে শুরু করলেন কার্যত অন্য দিনের থেকে কিন্তু একটু আলাদা, একটু ভিন্ন রকম। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা দেখেছেন কি কার্যত কাগজে যেটা লেখা ছিল সেটাই বলছে, বাড়তি কোনো কথা কিন্তু আজকে আর বলেনি, মানে আজকে নয় কালকে আর কি। তো বাড়তি কথা কিন্তু বলেনি, বাড়তি কথা কিন্তু তিনি বলেননি। যেটুকু কাগজে লেখা আছে সেটুকুই কিন্তু খুঁটে খুঁটে বললেন যে বাড়তি কোনো কথা কিন্তু বলবো না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকারটাকে আইপ্যাক চালাচ্ছে। আর সবথেকে বড় কথা, তিনি 5,000 টাকা দেবেন পরিযায়ী শ্রমিকদের তিনি 5,000 টাকা দেবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে 1 বছরের জন্য কেন দেবেন? মানে 1 বছরের জন্য কেন দেবেন? যে 1 বছরের জন্য আসুন পরিযায়ী শ্রমিক, আমাকে ভোটটা দিন, তারপর আবার চলে যান। আর এখানে তিনি আরেকটি কথা স্বীকার করে নিলেন, এতদিন যেটা বলছিল যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, অ্যাকচুয়ালি আজকে দেখা গেল 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রীর মুখেই শুনলেন 1.5 কোটি পরিযায়ী শ্রমিক তারা আজকে সরকারিভাবে রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিল যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, ওটা 1.5 কোটি নয়, 3 কোটি হবে। 3 কোটি, 3 থেকে 3.5 কোটি হবে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের, মানে যারা কাজ করছে 3 থেকে 3.5 কোটি। এবার তাদের মধ্যে কতগুলো মানে ওই
অবৈধ আছে, মানে বুঝতে পারছেন তো, অবৈধ বাংলাদেশি আর কতগুলো দেশি, সেটাও একটা ব্যাপার আছে, মানে ভারতবর্ষের নাগরিক কতগুলো আছে আর অবৈধ বাংলাদেশি নাগরিক কতগুলো আছে সেটাও দেখতে হবে, যে তিনি কাদেরকে টাকাটা দিচ্ছেন প্রপারলি আমাদের জানতে হবে। যে 5,000 টাকাটা দেবেন 1 বছরের জন্য, সেটা তো দেখাই যাচ্ছে যে কেন্দ্র সরকারের ডুপ্লিসিটি করলো বা কেন্দ্র সরকারের প্রজেক্টটাকেই নিজের নামে চালিয়ে দিচ্ছে, সে ব্যাপার আলাদা, সে আপনারা বিচার করবেন। কিন্তু যাদেরকে দেওয়া হবে 5,000 টাকা, সেটা 1 বছরের জন্য দেওয়া হবে বললেন, তো মানে কাদেরকে দেওয়া হবে? মানে ওই যারা আর কি আমাদের দেশের নাগরিক তারাই পাবে তো, না ওই অবৈধ বাংলাদেশিরাও পাবে? একটু আপনারা বলবেন। আর কার্যত এটা যে আমাকে ভোটটা দিয়ে যান, 1 বছরের জন্য যেহেতু টাকা দেওয়া হবে 1 বছর, তো বুঝতেই পারছেন যে ভোটটা আমাকে দিয়ে যান, আবার তারপরে আপনারা আবার চলে যান, যেখান থেকে এসেছেন সেখানে আপনারা আবার চলে যান, কার্যত সেটাই কিন্তু করা হলো। কিন্তু যে খবরটা আমি আজকে দেবো আপনাদের, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করলেন, কিন্তু আমি তো যতটুকু জানি নবান্নর তরফ থেকে জানানো হয়েছিল পরিযায়ী শ্রমিকদের আইডেন্টি কার্ড দেওয়া হতো বা আইডেন্টি কার্ড দেওয়া হবে, কিন্তু সেই জিনিসটা না করে এই একটা স্কিম তৈরি করলো, স্কিম না স্ক্যাম আমি জানি না, তৈরি করলেন। কার্যত আপনারা শুনলেন যে 5,000 টাকা করে দেওয়া হবে 1 বছরের জন্য, কিন্তু আমি যতটুকু জানি যে আইডেন্টি কার্ড দেওয়া হতো, তার জন্য তারা ই শ্রম বলে একটা ওয়েবসাইট খুলেছে, বা সেখানে তাদের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ওইখানে মানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত সরকারির মানে যা যা উপকারী সরকারের যা যা জিনিস সমস্ত কিছু তারা পাবে। সে রেশন থেকে শুরু করে মানে স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা, তারা সমস্ত কিছু আর কি ডিটেলসে পাবে, তারা সমস্ত কিছু পাবে। মানে এখানেও একটা প্রশ্ন আছে, নিন্দুকেরা করছে, মানে আমার একটা জাস্ট প্রশ্ন, আমাকেও ধরতে পারেন ওই খাতায়, সেটা হচ্ছে মানে কাদেরকে দেওয়া হবে? মানে এই যে সরকারি পোর্টালে নাম লেখানো হবে ই শ্রমে, মানে কারা পাবে সেটা? মানে ভারতবর্ষেরই নাগরিকরা পাবে তো, মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা পাবে তো, না আবার ওই দেখবো যে কিছু অবৈধ নাগরিকও ঢুকে বসে আছে, মানে অবৈধ বাংলাদেশি, তাদেরকেও দেওয়া হচ্ছে? বন্ধুরা আপনারা জানাবেন কমেন্টে, আপনারা জানাবেন। আর কিভাবে কেন্দ্র সরকারের ডুপ্লিসিটি করে পুরোপুরি একদম দেখা যাচ্ছে আইপ্যাকের মাধ্যমে কার্যত এই জিনিসটা করা হলো, কিন্তু আমার আরও কিছু প্রশ্ন আছে। আচ্ছা, যে সরকার দিয়ে দিতে পারছে না, হ্যাঁ যে সরকার দিয়ে দিতে পারছে না, সে কি 5,000 টাকা দিতে পারবে? মানে আমি বুঝে পাচ্ছি না। তিনি তো বলেছেন যে পশ্চিমবঙ্গের যে অর্থ ভাণ্ডার আছে সেটি তো শূন্য, তাহলে এই 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের, যদি 1.5 কোটি পরিযায়ী শ্রমিকই ধরি 1 বছরের জন্য, তাহলে মানে কত কোটি টাকা হয় আমাকে একটু বলবেন, জানাবেন বন্ধুরা, একটু আমাকে জানাবেন। যারা দিয়ে দিতে পারছে তাকে আবার ধার করছে, ধার করে মানে ধার শোধ করবে কে? মানে কে শোধ করবে? এই যে পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়া হবে যে আমাকে ভোটটা দিয়ে যাও, 1 বছরের জন্য আসো আর 5,000 টাকা করে নাও, এবং ই শ্রমে যে ওয়েবসাইট আছে সেখানে আপনাদের নাম নথিভুক্ত করুন, তারপরে সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিন। মানে আমি খুঁজে পাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি এই টাকাটা কে শোধ করবে? কারণ তিনি তো স্বীকার করেছেন যে না টাকা আছে, আমার মনে হয় টাকা আছে, সেই টাকাগুলো আর কি খরচা করছে না, দিয়ে দিচ্ছে না। তারপরে রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন, কলকাতায় জল জমে যাচ্ছে, ব্যাঙে পিচাপ করলেও জল জমে যায়। তারপরে তো ঘাটাল তো পুরোপুরি ভাসছে, সেখানে কবে যে হবে ঘাটাল মাস্টার প্ল্যান আমি নিজেও জানি না, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। হয়তো টাকা আছে, সে টাকাগুলো তারা খরচা করছে না, সে টাকাগুলো রেখে দিয়েছে। কারণ টাকা যদি না থাকে তাহলে দুর্গাপুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে কী করে দিচ্ছে? টাকা তো নিশ্চয়ই আছে, টাকা আছে, কিন্তু টাকাগুলো তারা অন্যভাবে খরচা করতে চাইছে, যে ভোটের সময় পরিযায়ী শ্রমিকদের ডাকবো, 1 বছরের জন্য টাকা দেবো, তারপরে আবার যা তাই। তা পরিযায়ী শ্রমিকদের একটা উদ্দেশ্য বলবো, আপনারা এই ফাঁদে পা দেবেন না। শুধু 1 বছরের জন্য যাবেন 5,000 টাকা, তারপরে 1 বছরে 5,000 টাকা পাবেন। আচ্ছা আমি বলছি তারা বাকি মাসগুলো তাহলে কী খাবে? 5,000 টাকা কি 1 বছর চলে যাবে? না আমি বুঝতে পারলাম না। 1 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, মানে 12 5 60,000 টাকা। আমাকে কমেন্টে জানাবেন, আমি এই জিনিসটা বুঝতে পারিনি। তাহলে আমিও তো একটা পরিযায়ী শ্রমিক, আমিও আর কি চেষ্টা করবো আর কি পাওয়ার, মানে ভোটটা দিয়ে যান বা ভালো একটা স্কিম তারা মানে দেখতে পাচ্ছেন। আর কিছু এখানে রাজনৈতিক যারা বিশ্লেষণ করে তারা বলছে তারা ধর্মটা দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবার ধর্ম দেখতে শুরু করেছে। তো তিনি এবার টাকার ধর্মটা দেখেছেন, যে পরিযায়ী শ্রমিক দেখছেন এত চেষ্টা করছি, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তারপরেও পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরে আসছে না, যেইভাবে পরিযায়ী শ্রমিক আসার দরকার সেইভাবে তো আসছে না। তাই এটা নতুন একটা স্কিম তৈরি করলেন আইপ্যাকের নির্দেশে, যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবার ফিরে আসবেন তাদেরকে বছরে মানে 1 বছর 5,000 টাকা দেওয়া হবে।
তো আমি এখনও বুঝতে পারিনি যে 5,000 টাকাটা কীভাবে দেওয়া হবে, মানে প্রতি মাসে মাসে 5,000 টাকা দেওয়া হবে না একবারই 1 বছরের জন্য 5,000 টাকা দেওয়া হবে, আপনারা কমেন্টে জানান। কিন্তু তিনি যেভাবে শুরু করলেন সেটা খুবই মারাত্মক, যে আমার টাইম নেই, আমার টাইম অন্য কাউকে দেওয়া আছে, মানে আমি বুঝতে পারছি না, আপনারা বুঝিয়ে বলুন। আর এটা যে কে শোধ করবে এই টাকাগুলো আমাকে জানাবেন, কারণ 2026-এ না জানি কী হয়, যদি সরকার যদি পরিবর্তন হয় তাহলে এই টাকাটা কে শোধ করবে? এই যে টাকাগুলো তো ধার করতে হবে, তো এই টাকাটা কে শোধ করবে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা রাখছি, কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।